আমরা যে একটা ওষুধ একটা কোম্পানি বানায় তার কিছু র মেটেরিয়াল লাগে। সেই র মেটেরিয়ালগুলো বাংলাদেশে উৎপন্ন করা হয় না, বেশিরভাগই বিদেশ থেকে নিয়ে আসা হয়। সেই র মেটেরিয়ালগুলো যদি আমরা বাংলাদেশে বানাতে পারি তাহলে ওষুধের দাম কমবে, বাংলাদেশের রিসার্চ ফিল্ড এনরিচ হবে এবং সবার জন্য একটা ভালো দিক, রিসার্চের একটা বড় ফিল্ড, বা আমরা মেডিসিনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে বললে তাহলে সেটা একটা ফ্রুটফুল কাজ হবে আর কি। এটাই ব্যাপার, যে সহজভাবে বললে মেডিসিনের র মেটেরিয়াল বানানোর যে ল্যাব, সেই ল্যাবের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে প্রপোজ করেছিলাম। কি পরিমাণ অর্থ সাশ্রয় হতে পারে? সে অর্থশাস্ত্র, সেটা গবেষণার, এটা একটা লম্বা সময়ের ব্যাপার, এটা এখনই বলা যাবে না যে আসলে কী পরিমাণ, কিন্তু যেহেতু বাংলাদেশে এটা হয় না, হওয়া দরকার, এটা হচ্ছে প্রথম কথা। বাংলাদেশ থেকে মেডিসিন এক্সপোর্ট করা হয়, কিন্তু সেই মেডিসিনের যে র মেটেরিয়াল সেইটা বাংলাদেশে হয় না, এটা আগে হওয়া দরকার। হইলেই অর্থশাস্ত্রের ব্যাপারটা পরে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। ল্যাব প্রতিষ্ঠার পরে এটি প্রতিষ্ঠা করা এবং চালিয়ে নেওয়ার জনবল কীরকম বাংলাদেশে আছে? বাংলাদেশের জনবল আছে, জনবল অনেক, এবং সেই ল্যাব যদি প্রতিষ্ঠা পায়, সবচেয়ে বড় যে ব্যাপারটা হবে, বাংলাদেশে এই রিলেটেড অনেক ইন্ডাস্ট্রি অলরেডি গ্রো করেছে, কিন্তু তাদের যে সেই রকম ম্যান পাওয়ার আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে সেই রকম স্টুডেন্ট তৈরি হচ্ছে না। এই ল্যাব হলে একটা বড় সংখ্যক স্টুডেন্ট সেই সমস্ত ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবে।